হ্যাঁ ভাই, দেবদাকে এমন ভাবে তো কোনোদিনও দেখিনি। পুজোতে একই সাথে বাংলা সিনেমা রিলিজ, নতুন কিছু না, তার উপর সৃজিত মুখার্জির সিনেমা দেবদার সাথে। সিনেমা লাভার্সদের জন্য পুজোর বোনাস তো পেয়েই গেলে, আর তার সাথে কালকে টেক্কার ট্রেলার রিলিজ হয়েছে, আর এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে। ফার্স্ট অফ অল ভেবেছিলাম টিজার দেখেই সন্তুষ্ট হতে হবে, বাট টিজারে তেমন কিছু ছিল না, তাই ভিডিও বানাইনি। বাট মেনি থ্যাঙ্কস টু দ্য মেকার্স, যারা রিলিজের সপ্তাহখানেক আগে ট্রেলারটা ড্রপ করেছে। আমি তো কোনোদিন ভাবিনি দেবদার মুখে এমন কিছু অমৃত বাণী শুনতে পাবো। মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো না, সিরিয়াসলি সৃজিত দা, তুমি করে দেখিয়েছো যেটা রাজনীতি আজ পর্যন্ত করতে পারলো না, সেটা তুমি করে দেখিয়েছো। হ্যাটস অফ। বাট হ্যাঁ, জোকস অ্যাসাইড, ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে। নাও একে বলে ট্রেলার, এত লেটে রিলিজ হওয়ার পরেও সেই লেভেলেরই হাইপ ক্রিয়েট করছে, যেটা একটা ট্রেলারের কাজ। আর এছাড়াও ট্রেলারকে খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে। নাও ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, মুভি একটা হস্টেজ সিচুয়েশনের অ্যারাউন্ড রিভলভ হবে, যেখানে দেবদার ক্যারেক্টার বাই প্রফেশন একজন গ্রাউন্ড স্টাফ ক্লিনার। সে কিনা স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারের মেয়েকে কিডন্যাপ করছে, আর তার দাবি হলো সে তার জব আবার ফেরত চায়, অ্যান্ড এই কেসটা হ্যান্ডেল করছে রুক্মিণীর ক্যারেক্টার অ্যাজ আ কপ। নাও ট্রেলার দেখে আশা করি এটুকু তো সবাই বুঝতেই পেরেছো, কিন্তু মেন টুইস্ট হলো এই প্লটটা একটা সাব প্লট হতে পারে, আর আমাদের মেন প্লটটার হিন্ট কিন্তু ট্রেলারেই দেওয়া হয়েছে। কারণ ট্রেলার দেখে কিডন্যাপিংটা আমার মেন মোটিভ বলে মনে হচ্ছে না। এখানে মেন ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো দেবদার জবটা কি করে গেল, সে এমন কি কাজ করেছে বা এমন কি দেখেছে যার জন্য তাকে কাজ থেকে বার করে দেওয়া হলো। সে নিজে বন্দুক তুলে নিচ্ছে, আর দেবদার ক্যারেক্টারের ছেলেকে কিডন্যাপ করে দেবদাকেই চ্যালেঞ্জ করছে। আর এই রেঞ্জটা কিন্তু দারুণ। আর ট্রেলারের একটা সিনে আমরা এটাও দেখতে পাই, যারা হায়ার আপস তাদের কিন্তু কিচ্ছু যায় আসে না, তারা একই সাথে দেবদার ক্যারেক্টার আর ওই বাচ্চাটাকেও শুট করতে রাজি। আর এটা তখনই হয় যখন বড় কিছু লোকানোর চেষ্টা করা হয়। ওভারঅল প্লট কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, আর এইসব থিওরি বানাতেও বেশ লাগছে। নাও টেক্কার ট্রেলার দেখে তোমরা কি কি থিওরি বানালে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই আমার নেক্সট ভিডিওতে সেটাকে মেনশন করব। আর হ্যাঁ, সৃজিত দা যেভাবে দেবদার অ্যাক্টিং পটেনশিয়ালকে ইউজ করেছে না, হ্যাটস অফ। প্রতিটা সিনে সেই ইন্টেন্সিটি ফিল হচ্ছে। তো চলো আজকের জন্য এটুকুই। আর হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা 100 সাবস্ক্রাইবার্স ক্রস করে দিয়েছো। কোনোদিনও ভাবিও নি যে 10 জন হয়তো আমার সাবস্ক্রাইব করবে, বাট মাত্র এই কটা ভিডিওতে 100 সাবস্ক্রাইবার্স ক্রস করে দিয়েছো, তো তার জন্য মেনি থ্যাঙ্কস। আর দেখা যাক একসাথে কত দূর এগোতে পারি, আর এইরকম ভাবেই তোমরা তোমাদের সাপোর্ট বজায় রাখো, যাতে নতুন নতুন ভিডিও আরও বার করতে পারি। হ্যাঁ জানি লেট হচ্ছে আমার, আর কনসিস্টেন্সিও মেনটেন করতে পারছি না, বাট চেষ্টা করব, পরের বার থেকে নিশ্চয়ই চেষ্টা করব। পরের বার থেকে এইবার থেকেই চেষ্টা করব, তো তার জন্য প্লিজ সাপোর্ট করো। তো চলো আজকের জন্য এটুকুই।